কর্মজীবনে স্কুল শিক্ষক হলেও হিলি ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকদের শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন সমীর কুমার সরকার। এলাকার কৃষকদের নিত্য নতুন স্বপ্ন দেখিয়ে গতানুগতিক চাষের বাইরে গিয়ে চাষ করবার জমিতে থাই প্রজাতির পেয়ারা চাষ করে তাক লাগিয়েছেন তিনি। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়, শিলিগুড়ি সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় তার পেয়ারার স্বাদ পেয়ে থাকেন সাধারণ মানুষ। স্কুল শিক্ষক সমীরবাবু তার জমিতে প্রথম অবস্থায় শাল, সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন। এরপর তিনি অনুভব করলেন সমস্ত গাছগুলি থেকে মুনাফা পেতে প্রায় কয়েক বছর অপেক্ষা করতে হবে। এই জন্য তিনি নতুনভাবে চাষের চিন্তাভাবনা শুরু করেন। এরপরেই যেমন ভাবনা তেমন কাজ। চটজলদি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিদেশি প্রজাতির বিভিন্ন ফলের গাছ চাষ করবেন তিনি। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিনাজপুর জেলা হিলি ব্লকের অন্তর্গত জামালপুর অঞ্চল পঞ্চায়েতটা জামালপুর, একদম প্রান্তিক এরিয়া। চারপাশে তাকালে আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ একদম সীমান্ত, মানে পাশেই আমাদের কাঁটাতারের বেড়া। সফল আমি গাছগাছড়ার সঙ্গে বেশ কিছুদিন ধরেই জড়িত আছি। এর আগে এই জায়গাটায় আমি বিশেষ করে উডেন, যেগুলো আমাদের বাড়িতে আসবাবপত্র তৈরি হয়, যেমন ধরুন সেগুন বা আকাশমণি, এই গাছগুলো আমি প্ল্যান্টেশন করেছিলাম। তো আমি একটা অন্যরকম সাডেনলি আমি কি করলাম যে কিছুদিন পরে গাছগুলোকে আমি ম্যাচিওর গাছগুলোকে আপনার বন দপ্তরের পারমিশন নিয়ে কেটে দিলাম। হর্টিকালচার প্ল্যান্টেশন করি, হর্টিকালচার ফার্মিং আমি এর সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরেই আছি। 3 বছর 1 মাস হলো এই মুহূর্তে আমাদের এটা। এবং আমি এখানে যা চাষ করছি তার মধ্যে বেশিরভাগই 99% বলতে পারেন আপনারা বিদেশি জাত দিয়ে করছি। ইনট্যাক্ট থেকে যাবে এগুলো এবং ভেরি হাই এদের সেলফ লাইফ। এই জন্য আমরা এখন শিলিগুড়িকে প্রেফার করছি। বর্তমানে থাই প্রজাতির পেয়ারা চাষ করে এলাকার কৃষকদের পথ দেখাচ্ছেন। সমীরবাবুর বাগানে গেলেই লক্ষ্য করা যাবে সারি সারি গাছে ঝুলে রয়েছে থাই প্রজাতির পেয়ারা। কোনো কোনো গাছে পাতা কম, ফল বেশি, আর এই ফলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছ। পেয়ারাগুলিকে প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছে যাতে গাছগুলিতে যখন ওষুধ দেওয়া হয় সেই সময় ফলের ওপর কোনো প্রভাব না পড়ে। তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করেছেন শিক্ষক সমীর কুমার সরকার। হিলি ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে মূলত গ্রীষ্মকাল পড়তেই জলের অভাব দেখা দেয় প্রতি বছরই। আমি শখবশত এখানে চলে এসেছি এবং যে আমি 3-4টা যে হর্টিকালচার প্ল্যান্টের কথা বললাম, এগুলো ভালো চারা গাছ যদি তারা জোগাড় করতে পারে তারা অনায়াসে ফার্মিং করতে পারে। এবং আমি কেউ যদি 1 একর নিয়ে করে, আমি বলবো মানে মাসে 25 থেকে 30 হাজার টাকা কোনো ব্যাপার নেই, আমি মিনিমাম বললাম এটা। কিন্তু মার্কেটিংটা তাকে ভালো করে শিখতে লাগবে, কারণ যত বড় ক্ষেত হবে প্রথমে ছোট অবস্থায় করা ভালো। আজ আমার এত বড় না থাকলে আমি শিলিগুড়িতে পাঠাতে পারতাম না, কিন্তু ফলন আমার প্রচুর হয়। এই জন্য আমি বাইরে পাঠাই। শিলিগুড়ি থেকে ওটা যা শুনি আমি নর্থ ইস্ট সব ওইখানে সাপ্লাই দেয় ওরা। এই ধরনের বিদেশি প্রজাতির ফল চাষবাস কৃষকরা যদি করেন গ্রীষ্মকালে, তাহলে ধান, পাট, সর্ষের থেকে অনেক গুণ লাভের মুখ দেখবেন তারা। এই বিষয়টি নিয়ে কৃষকদের সমীরবাবু প্রশিক্ষণও দেওয়ার ব্যবস্থা করে থাকেন। এমনকি সমীরবাবুর পথ ধরেই একাধিক কৃষক এই ধরনের চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে। একদিকে এই ধরনের বিদেশি ফল চাষ করে তিনি যেমন লাভের মুখ দেখছেন, অপরদিকে স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থানও হচ্ছে এই সমস্ত বিদেশি প্রজাতির ফল চাষ করে। আমি আগে চেন্নাই কাজ করতাম। চেন্নাইয়ে কাজ করলাম প্রায় 4-5 বছর। তারপর বাড়িতে চলে আসছিলাম। এসে এখানে দেখছি একটা বড় প্ল্যান্ট, মানে দেখছি এরকম ফলের বাগান। কাজ করতে করতে এখন আমার প্রায় 1 বছর কাজ করা হচ্ছে। আর বছরে 365 দিনই আমরা কাজ করি এখানে। প্রতিটা দিনের জন্যই আমরা এখানে কাজ করি। না, চেন্নাইয়ে আমাদের অনেকটাই কাজ হতো। এখানে আমরা জাস্ট খালি আমরা একটু ভালো করে মেনটেন করি, এগুলোকে দেখাশোনা করি, বীজ একটু গোড়া পরিষ্কার করি, এই যে গোড়া পরিষ্কার আছে এরকম থাকে। আর ফল টল একটু বানতে হয়। পেয়ারাটা শিলিগুড়ি পর্যন্ত, লাস্ট শিলিগুড়ি, তারপর আমাদের বালুঘাটের লোকাল মার্কেটে। যদি কেউ আশা করি যদি কেউ লাগাতে পারে, তার জন্য নিজে খাটলে ভালোই একটু প্রফিট আসবে। কারণ আমরা কাজ করি, আমরা দীর্ঘদিন এখানে কাজ করছি, দেখছি আয় হবে।
নিজের লাভের পাশাপাশি এলাকার স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থানের কথা ভেবেই এমনই চিন্তাভাবনা করে এই কাজে অবতীর্ণ হয়েছেন শিক্ষক সমীর কুমার সরকার। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।